আমরা আমাদের ফোন থেকে যেকোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দিব হচ্ছে কাট আউট প্রো। আপনাদের সুবিধার্থে এইটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কাট আউট প্রো আসার পরে প্রথম যে লিঙ্কটা আসে এইটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনাদের কিন্তু প্রথমেই যে ছবিটা করবেন সেটা কিন্তু ফোনে থাকতে হবে। আমি স্ক্রল ডাউন করব, পাসপোর্ট ফটো এরকম একটা লেখা থাকবে, সেটা বের করার জন্য দেখুন এখানে চলে এসছে পাসপোর্ট ফটো মেকার। এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে আপলোড করতে হবে যেই ছবিটা আপনি করতে যাচ্ছেন। এখানে আমি আপলোডে দিচ্ছি। আপলোডে দেওয়ার পরে যেই ছবিটা আপনি নিতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়েছি। এখন এখানে আসতে একটু সময় লাগবে। এর কারণ হলো এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড থাকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর আপনার কাছে আসে। ফটো স্পেসিফিকেশন দেখছেন, এইখানে কিন্তু অবশ্যই আপনাকে বাংলাদেশ পাসপোর্ট এইটা সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করার পরে দেখেন এখানে ক্রপের পাশে একটা অপশন আছে। এইটা এখানে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড যেটা আপনি দিতে চান সেটা আপনার ইচ্ছা মতো। আমি একটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন তার পাশে যে চিহ্ন আছে এখানে কিন্তু অনেকগুলো ড্রেসের অপশন আছে, আপনি কোন ড্রেসটা নিতে চান। এখানে মেন সিলেক্ট করা আছে, ওমেন্স এর অনেকগুলো আছে এবং চিলড্রেন্স এর অনেকগুলো আছে, আপনি যেটা নিতে চান। আমি মেন্স এ ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখানে যে কোনো একটা ড্রেস সাপোজ আমি নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই ছবিটা আমি আসলে আপনাদের দেখানোর জন্যই করছি। হয়ে গেছে এমন। তো আমার ছবিটা অনেক খারাপ আসছে, এইজন্য আমি অরিজিনালটাই রেখে দিচ্ছি। তারপর আমি ডান এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ডাউনলোড এইচডি এইটাতে আমি এখন ক্লিক করে দিব। তারপরে ডাউনলোড হয়ে গেল। এখন আমি ওপেনে ক্লিক করছি। ক্লিক করার পরে হয়ে গেল আপনার ছবিটা।